দর্শক, ঘটি প্যান্ট 15 ইঞ্চি কাপড় দিয়ে ঘটি প্যান্ট কিভাবে কাটিং করবেন দেখেন। আমি এখানে 15 ইঞ্চি কাপড় নিয়েছি। এই 15 ইঞ্চি কাপড় দিয়ে আমি একটা ঘটি প্যান্ট তৈরি করব। দর্শক, এখানে 2.5 হাত বহরের দেখেন 2.5 হাত বহরের 15 ইঞ্চি কাপড়কে আমি ডাবল করে নিয়েছি। দেখেন এখানে আমি ডাবল করে নিয়েছি। এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে এখানে 4টা পার্ট করে নিলাম। দর্শক, প্রথমে উপরে সোজা করে নিচ্ছি। এখন উপরে এলাস্টিকের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রাখব। এখানে একটা দাগ দিয়ে নিলাম এবং 11 ইঞ্চি এই প্যান্টটা লম্বা দিব। দর্শক, এই 11 ইঞ্চি প্যান্টটা আপনার 6 থেকে 7 বছরের বাচ্চা পরবে। আমি এই জন্য 11 ইঞ্চি লম্বার মাপ দিয়ে নিলাম, দিয়ে সেখানে একটা মার্ক করে কাটিং করে নিচ্ছি। দর্শক, কিভাবে কল্লিটা লাগাবেন, কল্লির জয়েন্টটা কিভাবে করবেন, সব কিছু একদম সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, এখানে 2টা পার্ট আমি আলাদা করে নিলাম। দর্শক, এখন পায়ের মধ্যে আমি দেখেন বর্ডার দিব। এই পট্টিটা আমি এখানে 14 ইঞ্চি কাটিং করে নিলাম। 13 ইঞ্চি টিকবে আর 1/2 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য। চওড়াটা আমি 3 ইঞ্চি পরিমাণে রাখলাম। এখন মাঝখানে যে কল্লিটা থাকবে, হাইয়ের মধ্যে যে কল্লিটা জয়েন করব, সেই কল্লিটা আমি চতুর্দিকে 3 ইঞ্চি করে কল্লিটা কাটিং করে নিলাম। দর্শক, সর্বপ্রথম আমি পায়ের কুচিটা দিব। কুচিটা আমি 2 রকম দেয়া শেখাবো আপনাদেরকে। প্রথমে দেখেন পায়ের পট্টিটাকে নিচের দিকে রাখবো, রেখে এইভাবে কুচি দিব। এভাবেও আপনি দিতে পারেন এবং আরও একটা নিয়ম আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। দর্শক, এভাবে আস্তে আস্তে কুচি দিয়ে আপনি পায়ের যে পট্টিটা আছে সেই পরিমাণে সমান করে এই কুচিগুলোকে দিতে হবে। দর্শক, এখন আমি অন্য আরেকটা পায়ের যে কাপড়টা আছে সেটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি আগে কুচি দিয়ে নিলাম। এরপরে পায়ের পট্টির কাপড়টা নিচে রেখে আমি সেলাই দিয়ে নেব। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ এই ঘটি প্যান্ট একদম সুন্দরভাবে এবং সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ সেলাইটি আপনারা শিখতে পারবেন। যারা নতুন তারাও এই ভিডিওটি দেখার পরে শিখতে পারবেন। দর্শক, এরপরে পায়ের পট্টিটাকে এভাবে একটু হাত দিয়ে আলতোভাবে চাপ দিয়ে নেব। এরপরে এইভাবে মুড়িয়ে দেখেন, যতটুকু পট্টিটার চওড়া রাখতে চান ততটুকু রেখে আবারও মুড়িয়ে এই সেলাইটি দিয়ে দিতে হবে। এভাবে পায়ের পট্টিটা তৈরি করা হয়ে গেলে একইভাবে আরেকটা যে পা আছে দেখেন, এই পট্টিটাও ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। দর্শক, আমি একইভাবে 2টা পা কুচি দিয়ে পায়ের পট্টিটা তৈরি করে নিয়েছি। এখন আমি হাইয়ের মধ্যে কল্লিটা কীভাবে লাগাবো দেখেন। দর্শক, এক সাইডে দেখেন, এক সাইডে পায়ের পট্টিটার উপরে এই কল্লিটা রাখলাম, রেখে একটা সেলাই দিলাম। এভাবে সরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখন আর একটা পায়ের যে কাপড় আছে সেটাকে নেব, সেটাকে ঠিক এইভাবে এটাকে ধরতে হবে। দেখেন, এইভাবে ধরে এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে জয়েন করে নিতে হবে। দর্শক, ঠিক একইভাবে এখানেও চাপ সেলাই দিয়ে দেব। দর্শক, এখন এভাবে এক সাইডে কল্লিটা জয়েন্ট হওয়ার পরে দেখেন পায়ের আরেক পাশ এটাকে এইখানে এনে এইভাবে জয়েন্টটা দিতে হবে। কল্লির এই পাশটায় জয়েন্ট দিতে হবে।
দর্শক এই জয়েন্টটা দেওয়ার পরে ঠিক একই নিয়মে এখানেও চাপ সেলাই দিয়ে দিবেন। দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক একইভাবে এই পায়েটা এই সাইডের পাটাও ঠিক এইভাবে নেব, নিয়ে দেখেন এমনিতেই বুঝতে পারবেন। দেখেন এইভাবে জয়েন্টটা দিয়ে নিতে হবে। দর্শক আপনি একটা পা যখন তৈরি করে ফেলবেন, আর একটা সাইডের কিভাবে জয়েন্ট দিতে হবে সেটা এমনিতেই আপনার আন্দাজ হয়ে যাবে। দর্শক একইভাবে আমি চাপ সেলাই দিয়ে দিব। দর্শক দেখেন কত সুন্দরভাবে আমার কল্লিটা জয়েন্ট হয়ে গেছে। দেখতে মনে হয় একদম কঠিন কিছু, কিন্তু না, লাগানোর সময় একেবারে সহজ। দর্শক এরপরে ইলাস্টিক লাগানোর জন্য প্যান্টের উপরের অংশে প্রথমে একটা সাইড আমি মুড়িয়ে নিচ্ছি। এভাবে একটা সেলাই দিয়ে নেওয়ার পরে আমি এখন ইলাস্টিকটাকে কাটিং করব। দর্শক এই ইলাস্টিকটি নেওয়ার নিয়ম যেটা আছে, আপনার বাচ্চার কোমর যেটা হবে সেই কোমরের 4 থেকে 5 ইঞ্চি কম নেবেন, নিয়ে এই ইলাস্টিকটি কাটিং করে নেবেন। তাহলে আপনার যে বাচ্চার জন্য তৈরি করবেন সে বাচ্চাটা সুন্দরভাবে কোমরে লেগে যাবে। দর্শক ইলাস্টিকটাকে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। এরপরে দুই সাইডের যে সেলাই আছে সেই দুই সাইডে আমি এভাবে আটকে নেব। এভাবে আটকে নেওয়ার পরে ইলাস্টিকটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নিব। দর্শক এই ঘটি প্যান্ট এবং ডালিম প্যান্ট যেটাই আপনারা বলেন না কেন, বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস। এই প্যান্টগুলো আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আমি যে নিয়মগুলো দেখিয়ে দিলাম, যেভাবে কাটিং এবং সেলাই দেখিয়ে দিলাম, এই নিয়মটা ফলো করে আপনারা যদি কাটিং করেন, একদম যেভাবে দর্জিদের দোকানে তৈরি হয় প্যান্ট, ঠিক সেই রকমই আপনারা প্যান্টটা তৈরি করে নিতে পারবেন। দর্শক আমি চওড়া ইলাস্টিক লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে চিকন ইলাস্টিকও লাগিয়ে নিতে পারেন। চিকন ইলাস্টিকটা লাগা একদম সহজ। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।